ভারতে চিকিৎসা নিতে যাওয়া বেশিরভাগ বাংলাদেশি কোনো না কোনোভাবে প্রতারণার শিকার হয়। প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি উন্নত চিকিৎসা সেবার জন্যে ভারতে যান, কিন্তু দুঃখজনকভাবে অনেকেই বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হন। প্রতারণার ধরন: ভিসা প্রতারণা। কিছু অসৎ ভিসা এজেন্ট বাংলাদেশিদের ভুয়া ভিসা প্রদান করে, যার ফলে তারা ভারতে প্রবেশ করতে পারে না এবং অর্থ হারিয়ে ফেলে। চিকিৎসা প্রতিষ্ঠানের প্রতারণা। কিছু অসৎ চিকিৎসা প্রতিষ্ঠান বাংলাদেশি রোগীদের অতিরিক্ত চার্জ করে, ভুল চিকিৎসা প্রদান করে অথবা অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে। দালালদের প্রতারণা। কিছু দালাল রোগীদের ভুয়া ডাক্তার ও হাসপাতালের কাছে নিয়ে যায় এবং তাদের থেকে অতিরিক্ত টাকা দাবি করে। ঔষধের প্রতারণা। কিছু অসৎ ব্যবসায়ী রোগীদের ভুয়া বা মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করে। প্রতারণার প্রভাব: আর্থিক ক্ষতি। প্রতারণার শিকার হওয়া বাংলাদেশিরা তাদের সঞ্চয় হারিয়ে ফেলে এবং অনেক সময় ঋণগ্রস্ত হয়। মানসিক যন্ত্রণা। প্রতারণার শিকার হওয়া রোগীরা মানসিকভাবে ভেঙে পড়ে এবং চিকিৎসা নিতে এসে হতাশ হয়। শারীরিক ঝুঁকি। ভুল চিকিৎসা রোগীর শারীরিক অবস্থাকে আরও খারাপ করে তুলতে পারে। প্রতারণা থেকে রক্ষা পেতে কিছু টিপস: ভিসার জন্য আবেদন করার আগে একজন নির্ভরযোগ্য ভিসা এজেন্টের সাথে যোগাযোগ করুন। ভারতে যাওয়ার আগে একটি খ্যাতিমান চিকিৎসা প্রতিষ্ঠান নির্বাচন করুন এবং তাদের সম্পর্কে যথাযথ তথ্য যাচাই করুন। কখনোই কোনো দালালের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণ করবেন না। সবসময় ওষুধ কেনার আগে ডাক্তারের পরামর্শ নিন। আপনার অধিকার সম্পর্কে সচেতন থাকুন এবং প্রয়োজনে সাহায্যের জন্য দূতাবাস বা স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। ভারতে চিকিৎসা নেওয়ার আগে সতর্ক থাকা এবং প্রতারণা থেকে সাবধান থাকা গুরুত্বপূর্ণ। উপরোক্ত টিপসগুলো অনুসরণ করে আপনি নিজেকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে পারবেন এবং নিরাপদে ও মানসম্মত চিকিৎসা সেবা পেতে পারবেন। মনে রাখবেন, এই তথ্য শুধু সাধারণ তথ্য প্রদানের জন্য, কোনো আইনি পরামর্শ হিসেবে বিবেচিত হবে না।